আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা আরবি গ্রামার দিয়ে ইংরেজি গ্রামার অথবা ইংরেজি গ্রামার দিয়ে আরবি গ্রামার শিখব। কারণ মাদ্রাসার অনেক ছাত্র রয়েছে যারা ইংরেজিকে অনেক বেশি ভয় পায়। আবার স্কুল কলেজের অনেক ছাত্র রয়েছে যারা আরবিকে অনেক বেশি ভয় পায়। এজন্য আজকে আমরা আরবির সাথে ইংরেজি মিলিয়ে দিব। দেখবেন যে কত সহজেই মিলে যায়। তো ওইরকম একটা বাক্য লিখেছি, দেখেন যে রহিম একজন ভালো ছেলে। রহিম একজন ভালো ছেলে। তো এটা যদি আরবি করি, প্রথমে আরবি করি, তাহলে হবে রহিমুন রহিমুন একজন ভালো ছেলে, ওয়ালাদুন জাইয়িদুন একজন ভালো ছেলে, ওয়ালাদুন জাইয়িদুন একজন ভালো ছেলে। আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। বাংলায় সিফাত আগে আসে, মাউসুফ পরে আসে। মাউসুফ কাকে বলে? যার দোষ গুণ বলা হয়, আর সিফত দোষ বা গুণটাকে সিফত বলা হয়। তা ভালো ছেলে, তাহলে ভালো এটা একটা গুণ, আর এই ভালোটা এই ছেলের, এই জন্য এটা হলো মাউসুফ। আর আরবিতে মাউসুফ আগে আসবে, এই জন্য ওয়ালাদুন হয়েছে, আর এটা পরে যাবে, তাহলে জাইয়িদুন। তাহলে আবার একজন কেন, এটা নাকিরা, এই জন্য তাহলে রহিমুন ওয়ালাদুন জাইয়িদুন। আমরা যদি আরবিতে এটা তারকিব করি তাহলে হবে, এটা মুবতাদা হবে, আর এটা হবে মাউসুফ, আর এটা হবে সিফত। মাউসুফ সিফত মিলে মুবতাদার খবর হবে, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে, জুমলা ইসমিয়া। তো এটা আমরা আরবি করলাম। এখন যদি আমরা এটা ইংরেজি করি তাহলে কি হবে? ইংরেজি করলে হবে যে রহিম রহিম তো এটা হলো সাবজেক্ট, এরপরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ইজ, যেহেতু এটা রহিম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ইজ। আর একজন আছে, এজন্য ইয়ে হবে, এটা হলো ইয়ে আর্টিকেল। এরপরে ভালো ছেলে, বাংলা এবং ইংরেজির মিল আছে, মানে অ্যাডজেক্টিভ যেটা, এটা আগে থাকে ইংরেজি, তো ভালো ছেলে, তাহলে গুড বয়, গুড বয়। তাহলে রহিম ইজ এ গুড বয়। তা আমরা যদি এটা বাক্যটাকে ভাঙি যে এখানে কি কি আছে, তাহলে রহিম হয়ে যাবে সাবজেক্ট, রহিম হবে সাবজেক্ট, রহিম হবে সাবজেক্ট। এরপরে ই, যেটা তো অক্সিলারি ভার্ব বুঝছেন, এ এটা হলো আর্টিকেল, এ এন দিকে আর্টিকেল বলে। আর এই গুড হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। আর এই বয় হবে, এটা হলো নাউন। তাহলে এই যে সাবজেক্ট এর পরে যেটুক থাকবে, তার মানে এই যে ইজ এ গুড বয়, এটা হলো প্রেডিকেট, এই পুরোটাই হলো প্রেডিকেট, প্রেডিকেট। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা পুরোটাই আমি ভেঙে দিলাম। রহিম হলো সাবজেক্ট, আর এই পুরোটাই মিলে তখন প্রেডিকেট হয়েছে। সাবজেক্ট কাকে বলে? যাকে কেন্দ্র করে বা যাকে লক্ষ্য করে কিছু বলা হয়। আর প্রেডিকেট যা কিছু বলা হয় সেটা হলো প্রেডিকেট। আরবিতে বললে মুবতাদা এবং খবর। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজেই আরবি এবং ইংরেজি মেলানো যায়। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।